আজকে আমি এসেছি রিকির বাড়িতে। আচ্ছা রিকি, এদিকে আসো। রিকি কিভাবে প্র্যাকটিস করছো কি বলতো আমাকে? আমি আপাতত 10 ইয়ার্সটা পুরো সলভ হয়ে গেছে আমার। আর ওটা করার পরে আমি পুরো বইটা তো 2-3 বার রিভিশন হয়েই গেছে। আর বাকি ওর বাকি ছাড়া আপনার মক টেস্ট আমি সলভ করছি এখন। মক টেস্টটা দেখো, মক টেস্ট কিন্তু মক টেস্ট পেপারগুলো যা আমি পাঠাচ্ছি অনেস্টলি নিজে দাও, কোনো কিছু দেখো না। ভুল হলে ভুল হোক হোক ভুল, তুমি মক টেস্ট পেপার নিজে দিতে গিয়ে বোঝার চেষ্টা করো যে কোন জায়গাটা হচ্ছে না, সেই পার্টটাকে তুমি প্র্যাকটিস করো। কনস্ট্রাকশন যদি না হয় কনস্ট্রাকশনের জায়গাটাকে প্র্যাকটিস করো। কনস্ট্রাকশন আমি বলে দিলাম যে কোন কোন জায়গাগুলোকে একটু ভালো করে দেখবে, ঠিক আছে? এবার ওটা করো। আর মানে এখন যদি পুরো বই পুরো করতে যাও না, তাহলে দেখা যাবে তাহলে ওই ধরো ব্যাংকিং হয়ে যাচ্ছে, ও আবার হয়তো রিভিশন করে দিলে দরকার। ব্যাংকিং এর লাস্টের দুটো অঙ্ক, ওই যে একটা অঙ্ক আছে না লাস্টের একদম চ্যাপ্টার টেস্টের লাস্টে ওই তো নাম্বার অফ কত টাইম পিরিয়ডের জন্য। হ্যাঁ ওই যে 24 না এরকম কিছু একটা অ্যান্সার আসবে, 88300 এরকম কিছু একটা ছিল। আচ্ছা ওটাকে প্র্যাকটিস করো, ওটাকে একবার দেখো, এরকম করে করে দেখো। ইনইকুয়েশনের ওই এগুলোকে দেখে নাও যে প্রবলেমগুলো। হ্যাঁ লাস্টে একদম লাস্টে দুটো তিনটে স্টোরি প্রবলেম আছে, ওগুলোকে দেখে নাও। ইউনিয়ন ইন্টারসেকশন ওই জায়গাটাকে দেখে নাও, ঠিক আছে? নাম্বার লাইন দেখো ইনইকুয়েশনে, ইনইকুয়েশন নাম্বার লাইন যেটা বের হয় সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। শ্রীধর আছে। হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন এই জায়গাগুলো করো। আর ট্রিগোনোমেট্রি দেখো, ট্রিগোনোমেট্রি জিএসটি তেই নাম্বার দিই। দেখো জিএসটি থেকে না খুব সহজ কোশ্চেন দেবে, আমি বারবার করে বলছি। জিএসটি আর শেয়ার এন্ড ডিভিডেন্ড। হ্যাঁ শেয়ার ডিভিডেন্ড মনে হচ্ছে যে জিএসটি খুব কঠিন লাগবে, জিএসটি থেকে থেকে সব থেকে সহজ কোশ্চেন। তুমি এক্সাম হলে কি বলবে এটা জিএসটি, এ তো আমার ক্লাস 8 এর প্রফিট লস একটা জিনিসের দাম এত, তারপর 18% জিএসটি বসিয়ে দিয়েছে। তো এরকম টাইপের